সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের পেছনের মাঠ পেরিয়ে রোদটা যেন মাটিতে মাথা রেখে শুয়ে পড়েছে। বৃষ্টির গন্ধ বাতাসে, অথচ কেউ জানে না কার চোখের বৃষ্টি আজ ঝরবে। রিনা বারান্দায় বসে আছে, হাতের মুঠোয় একটি পুরনো চিঠি। চিঠির কাগজটা জীর্ণ, কোণাগুলো মলিন হয়ে গেছে। তবুও প্রতিটি অক্ষর যেন আজও তাজা, যেন হৃদয়ের গভীর থেকে লেখা। চিঠিটা লিখেছিল রাজু। ৩ বছর আগে হঠাৎ করে শহরে চলে গেল সে, কিছু বলেও গেল না। শুধু এই একটি চিঠি রেখে গেল রিনার জন্য। রিনা, তোমায় নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নগুলো মাঝে মাঝে বাস্তবের ভার সইতে পারে না। আমার সংসার নেই, অথচ তোমার আছে। তোমার বাবা মা, সমাজ সবাই একসাথে দাঁড়িয়ে গেছে আমাদের মাঝে। আমি হয়তো কাপুরুষ, কিন্তু তোমাকে আরও কষ্ট দিতে চাই না। ভালো থেকো, রাজু। চিঠিটা পড়ার পর রিনা অনেকদিন কথা বলতে পারেনি। দুচোখের পানি শুকিয়ে গিয়েছিল। একা একা নদীর ধারে বসে থাকত, যেমন তারা আগে বসত। এখনও বসে, কিন্তু পাশে কেউ নেই। রিনার বিয়ে হয়েছিল ১ বছর পর, এক সম্পত্তিশালী পরিবারের ছেলের সঙ্গে। কিন্তু সে সম্পর্ক ছিল নিঃস্ব, শূন্য। স্বামী দিনের পর দিন বাইরে থাকত, আর রিনা বাড়ির নিঃসঙ্গ কোণে অপেক্ষা করত কারও ফেরার। রাজুকে সে ভুলতে পারেনি। তার প্রতিটি চিঠি, তার দেওয়া ছোট্ট একটি কাঠের পেন্ডেন্ট, সবকিছু আজও রিনার ঘরের এক কোণে রেখে দিয়েছে। যেন কেউ একদিন ফিরে এসে জিজ্ঞেস করবে, তুমি অপেক্ষা করেছে। আজ হঠাৎ খবর এল শহর থেকে, রাজু আর নেই, দুর্ঘটনায় মারা গেছে। এক বন্ধুর মাধ্যমে খবরটা পেয়েছে রিনা। তারপর থেকে সে নিঃশব্দ, চোখের জলে চিঠিটা ভিজে যাচ্ছে। এক সময় সে উঠে দাঁড়াল, হালকা বাতাসে চুল ওড়াতে লাগল। এক হাতে চিঠি, অন্য হাতে পেন্ডেন্ট। সে হাঁটতে শুরু করল নদীর দিকে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, যেখানে প্রথম হাত ধরেছিল রাজু, যেখানে প্রথম বলেছিল, আমি থাকব তোমার জন্য সব সময়। নদীর পাড়ে দাঁড়িয়ে রিনা চিঠিটা জলে ভাসিয়ে দিল, পেন্ডেন্টটাও। তার চোখে কোনো অশ্রু নেই এখন, শুধু ঠোঁটে একটা ক্ষীণ হাসি, বেদনার হাসি, বিদায়ের হাসি। গোধূলির আলোয় তারা দুজনের ছায়া যেন মিশে যায় পানিতে একসাথে, চিরকালের জন্য।